সবসময় ক্লান্ত লাগে, মাথা ঘোরে, একটু হাঁটলে হাঁপিয়ে যান, তাহলে আপনার শরীরে রক্তের ঘাটতি থাকতে পারে। অনেকেই মনে করেন দুর্বলতা বা ক্লান্তি স্বাভাবিক ব্যাপার, কিন্তু দীর্ঘদিন ধরে এমন হলে সেটি হতে পারে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়ার লক্ষণ। তাহলে অ্যানিমিয়া কি? আমাদের রক্তে থাকা হিমোগ্লোবিন শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন পৌঁছে দেয়। যখন হিমোগ্লোবিন বা লোহিত রক্তকণিকার পরিমাণ কমে যায়, তখন শরীর পর্যাপ্ত অক্সিজেন পায় না। এই অবস্থাকেই বলা হয় অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা। রক্ত স্বল্পতার সাধারণ লক্ষণগুলো হলো সবসময় ক্লান্ত লাগা, দুর্বলতা, অবসাদ, মাথা ঘোরা, ত্বক বা ঠোঁটের ভেতরের অংশ ফ্যাকাশে হয়ে যাওয়া, চিড়ি ভাঙতে বা সামান্য কাজে শ্বাসকষ্ট, বুক ধড়ফড় করা, মাথা ব্যথা, হাত পা ঠান্ডা থাকা, চুল পড়া ও নখ ভঙ্গুর হয়ে যাওয়া। রক্ত স্বল্পতা কেন হয়? এর পিছনে কারণগুলো কি হতে পারে? অতিরিক্ত মাসিক রক্তক্ষরণ, গর্ভাবস্থা, অপুষ্টি, কৃমি সংক্রমণ, দীর্ঘদিনের কিডনি বা লিভারের রোগ, ভিটামিন B12 বা ফলিক অ্যাসিডের ঘাটতি, পাকস্থলী বা অন্ত্র থেকে রক্তক্ষরণ। অ্যানিমিয়াতে বেশি ঝুঁকিতে কারা থাকে? নারী, বিশেষ করে সন্তান ধারণক্ষম বয়সের নারী, গর্ভবতী মা, শিশু ও কিশোর কিশোরী, বয়স্ক ব্যক্তি এবং দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত রোগী। তাহলে রক্ত স্বল্পতা দূর করতে কি কি খাওয়া যেতে পারে? কলিজা, ডিম, মাছ, লাল মাংস, পালং শাক, সবুজ শাকসবজি, ডাল, ছোলা, সিম, আমলকি, লেবুর মতো ভিটামিন সি সমৃদ্ধ ফলগুলো। একটি গুরুত্বপূর্ণ ভুল সবাই করে থাকে, অনেকে নিজেরাই ফার্মেসি থেকে আয়রন ট্যাবলেট কিনে খেতে শুরু করেন, কিন্তু সব অ্যানিমিয়া আয়রনের জন্য অভাবে হয় না। তাই সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট এবং প্রয়োজনীয় রক্ত পরীক্ষা করে কারণ নির্ণয় করা জরুরি। কখন ডাক্তার দেখাবেন? যদি দীর্ঘদিন ধরে দুর্বলতা থাকে, শ্বাসকষ্ট হয়, বুক ধড়ফড় করে, মাথা ঘোরে, অথবা রক্ত পরীক্ষায় হিমোগ্লোবিন কম পাওয়া যায়, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। রক্ত স্বল্পতা একটি সাধারণ কিন্তু অবহেলিত সমস্যা।